কোনো রকম ড্রাই ইস্ট, ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়াই কিন্তু বাড়িতেই থাকা সামান্য উপকরণ দিয়ে এরকম দোকানের মতো মিষ্টি বনরুটি যদি বাড়িতেই তৈরি করে নেওয়া হয়, তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার আছে বলুন বন্ধুরা। বাড়িতে কিন্তু খুব সহজে যে কেউ এই মিষ্টি বানগুলো তৈরি করে নিতে পারবে আজকের রেসিপিটা ফলো করলে। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি ইস্টটা তৈরি করে নেব এই বানগুলো তৈরি করার জন্য। এর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ উষ্ণ গরম জল, সাথে কিন্তু 3 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আর জলটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার কিন্তু সেই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। খুব ভালো করে আবার মিক্স করে নেব যাতে কোনো রকম লাম্পস বা দানা একদমই না থাকে। এরপর আবারও আমি 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। একসাথে মিক্স করতে যাবেন না, তাহলে কিন্তু এর মধ্যে দানা পাকিয়ে যাবে। এবার কিন্তু এটাকে আমি রেখে দেব রেস্টে। এর জন্য প্রথমে কিন্তু একটা পলিথিনের ব্যাগ নিয়েছি, তার মধ্যে কিন্তু এটাকে ভরে একটা গার্ডার দিয়ে এটাকে সিল করে দিচ্ছি। এখন কিন্তু বন্ধুরা, যাতে এটা নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি এখানে একটা ছোট্ট একটা কাঁটি নিয়েছি, সেটা দিয়ে 2-4টে ফুটো করে দেব। এতে কিন্তু জিনিসটা একদমই নষ্ট হবে না। এখন এটাকে ভারী কিছু চাপা দিয়ে আমি রেখে দেব প্রায় 15-16 ঘন্টা। এটা কিন্তু সম্পূর্ণ ওয়েদারের উপরে নির্ভর করবে, ওয়েদারটা যেমন থাকবে সেরকমই কিন্তু এটাকে রাখতে হবে। তো বন্ধুরা, এবার কিন্তু আমি ফিরে এসেছি একদম 16 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমার ইস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কেমন বাবলস হয়ে গেছে, ফুলে উঠেছে। এটাই কিন্তু আমাদের ঘরোয়া ইস্ট। তো এরকমই কিন্তু দোকানেও ইস্ট তৈরি করে কিন্তু তার থেকে ব্রেড, বানরুটি এগুলো কিন্তু তারাও তৈরি করেন। তো এখানে বানটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে যেহেতু আমি মিষ্টি বান তৈরি করব, তাই এখানে কিন্তু আমি 3 চামচের মতো দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই আপনারা কম বেশি করে দিতে পারেন। সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর যে ইস্টটা আমি তৈরি করেছি সেই ইস্টটা কিন্তু এখানে 4-5 চামচের মতো ইস্ট আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা যেহেতু ঘরোয়া ইস্ট দিয়ে তৈরি করছি, তাই কিন্তু সময়টা একটু বেশি লাগবে। আর যদি আমরা ড্রাই ইস্ট বা কেনা ইস্ট দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু কম লাগে। তো এখানে কিন্তু আমি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু আমি নিয়ে নেব দুধটা অবশ্যই উষ্ণ গরম দুধ হতে হবে। সেই দুধ দিয়ে কিন্তু আমি অল্প দুধ, একবারে দুধ কিন্তু একদমই দেওয়া যাবে না। দুধ দিয়ে কিন্তু একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিতে হবে। ডোটা অবশ্যই নরম হতে হবে, শক্ত রুটি বা লুচির মতো হলে কিন্তু একদম চলবে না। তো ডোটা যতটা নরম স্মুথ হবে, আমাদের বানরুটিগুলো কিন্তু ততটাই নরম স্পঞ্জি হবে কিন্তু। এবার কিন্তু একটা নরম তুলতুলে ডো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। তারপর হাতের সাহায্যে একটু মেখে কিন্তু এখানে সামান্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা যখন ফুলে উঠবে তুলতে যাতে আমাদের অসুবিধা না হয়। এবার কিন্তু সামান্য সাদা তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি, নিয়ে কিন্তু উপরটা একটু স্মুথ করে দিচ্ছি। একটু তেল দিয়ে এটাকে কিন্তু এখন আমি রেস্টে রেখে দেব। এই পর্যায়ে কিন্তু একদমই বানগুলো তৈরি করা যাবে না। এখন কিন্তু এটাকে আমি আবারও একটা পলিথিনের ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এবার কিন্তু এই ব্যাগটার মধ্যে ভরে কিন্তু এটাকেও কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দিতে হবে। তো এখন কিন্তু আমি এটাকে আবারও 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। যেহেতু আমাদের ঘরোয়া ইস্ট, তাই কিন্তু সময়টা একটু বেশি লাগে। আমি আবারও বলছি বন্ধুরা, কিন্তু বাড়িতেই কিন্তু খুব সহজে এরকম বান আপনারাও তৈরি করে নিতে পারবেন। এবার কিন্তু একটা কিছু চাপা দিয়ে আমি গ্যাসের পাশে এটাকে 2 ঘন্টা রেখে দিচ্ছি। তো বন্ধুরা, ফিরে এলাম 2 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমার এই ডোটা কিন্তু ফুলে কতটা বড় হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। আর এটার থেকে কিন্তু এয়ার বাবলগুলো একটু চিপে আমি বের করে দিচ্ছি। এর মধ্যে যে এয়ারটা জমা হয়েছিল সেটাকে বের করে দিয়ে এখন ভালো করে হাত দিয়ে আবারও কিন্তু এটাকে একটু মেখে নিতে হবে। তো এটাকে ভালো করে মেখে নেব। তার আগে যেহেতু আমি মিষ্টি বান তৈরি করব, তাই এখানে আমি সামান্য টুটি ফুটি দিয়েছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। সাথে সামান্য সাদা তেলও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে কিন্তু ডোটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের বানগুলো খুব ভালো তৈরি হবে। এবার আমি আবার এটাকে একটু ভালো করে মেখে নেওয়ার জন্য কিন্তু এটাকে আমি এইভাবে করে সেলফের মধ্যে মেখে নিচ্ছি, তাতে কিন্তু ভালো করে মেখে নেওয়া যায়। এখানে প্রয়োজনে কিন্তু সাদা তেল বা ময়দা ব্যবহার করা যাবে এটা মাখার সময়।
তো এইভাবে করে 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু আমি এটাকে মেখে নিয়েছিলাম। এখন কিন্তু এরকম একটা রোল তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি এখান থেকে কিন্তু আজকে 3টে বান তৈরি করব, তাই যাতে প্রত্যেকটা বান আমার সমান হয় তার জন্য কিন্তু আমি এইভাবে করেই একটা চাকু দিয়ে এটাকে 3 ভাগে সমান করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু বলগুলো তৈরি করে নিতে পারেন। এখন কিন্তু বানগুলো তৈরি করার জন্য এইভাবে করেই কিন্তু আমার আজকের বানগুলো তৈরি করতে হবে। এইভাবে উপর থেকে নিয়ে ভেতরের দিকে কিন্তু এরকম ভরে দিতে হবে, তাহলে কিন্তু উপরটা অনেকটা স্মুথ হবে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। তো অবশ্যই বানের প্রত্যেকটা উপর পোর্শনটা যাতে স্মুথ হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আজকের বানগুলো যেহেতু আমি চুলায় তৈরি করব, তার জন্য কিন্তু আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। সেটাকে আমি আগে থেকে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো তেল ব্রাশ করা থালাটার মধ্যে কিন্তু বানগুলোকে আমি রেখে দিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে, বানগুলো যখন তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে। তার জন্য একটু জায়গা বেশি রাখতে হবে। প্রত্যেকটা বন কিন্তু কমসে কম 1 ইঞ্চির মতো একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন। এবার এটাকে ঢেকে আমি আবারও কিন্তু এটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরই কিন্তু এটাকে বেক করতে হবে। সাথে সাথে বেক করলে কিন্তু বনগুলো একদমই ভালো তৈরি হবে না। এখন যেহেতু উপরের বানটা একটু কালার থাকে, সেই কালারটা আনার জন্য এখানে ডিমের যে হলুদ অংশটা সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যে একটু চিনি দিয়েও এটাকে ব্রাশ করে দিতে পারেন, যে সকল বন্ধুরা ডিম খান না। সাথে এখানে কিন্তু আমি একদম সাদা তিল কিছুটা ছড়িয়ে দিয়েছি। এটা দেখতে আর খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আগে থেকে কড়াইটা আমি গরম করে রেখেছিলাম 10 মিনিট। সেটাকে ঢাকনাটা খুলে এই প্লেটটা রেখে আবার ঢাকা দিয়ে কিন্তু আমি এখানে বেক করে নেব 35 মিনিটের জন্য। তো বন্ধুরা মাঝখানে কিন্তু আমি 20 মিনিটের সময় খুলেছিলাম এটাকে। সেই সময় দেখছি বানগুলো তো আমার রেডি হয়ে গেছে, কিন্তু এর মধ্যে উপরে কালার আসেনি। তো তার জন্য কিন্তু আমি এর উপরে আবারও একটু সামান্য বাটার ব্রাশ করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বানগুলো একদমই উপরটা ড্রাই হবে না, একদম নরম তুলতুলে থাকবে আর এর মধ্যে একটা চকচকে ভাব আসবে। সেই জন্য কিন্তু এখানে আমি সামান্য একটু বাটার ব্রাশ করে আবারও ঢাকা দিয়ে এটাকে আরও 10 মিনিট কিন্তু লো ফ্লেমে বেক করে নিয়েছিলাম। তাতেই কিন্তু আমার আজকের এই মিষ্টি বার্গার বনগুলো একদম রেডি। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা, বানানো অনেক সহজ। তাই একবার বানালে দোকান থেকে কিনে খাওয়ার আর দরকারই পড়বে না। তো এই ছিল আমার আজকে নরম তুলতুলে স্পঞ্জি বনের রেসিপি। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।